ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার হাতের এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি যখন উঠতে বসতে যাই তখন এটার উপরে অনেক সময় ভর দিয়ে আমি উঠা বসা করি, এটার উপরে ভর দিয়ে আমি বিভিন্ন জায়গায় উঠি, এটার উপরে ভর দিয়ে আমি টেক লাগাইয়া থাকি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠির মাধ্যমে আমি আমার ছাগলের পালগুলোর জন্য খাবারের ব্যবস্থা করি। যখন ঘাস আর থাকে না, আমি গাছের থেকে এটা দিয়ে পাতা পাড়ি, পাতা পেড়ে আমার ছাগলের পালদেরকে খাওয়াই। ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই লাঠি দ্বারা আমি টেক লাগায়া থাকি, আমার এই লাঠি দ্বারা আমার ছাগলের পালের খাবারের ব্যবস্থা করি, এবং এই লাঠির মাধ্যমে আমার আরো অনেক ধরনের কার্যক্রম হয়, কার্যক্রম করতে পারি। وقال الله تبارك وتعالى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার, আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি আমল করার, কোরআনের আয়াত সংশ্লিষ্ট কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকায়নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমরা গত সপ্তাহ থেকে সূরা তাহার তাফসীর শুনছিলাম। গত সপ্তাহের আলোচনায় আমরা দিক নির্দেশনামূলক দুইটা বিষয়ে জেনেছিলাম। আজকের আলোচনা থেকেও আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছু কার্যক্রম করার
ক্ষেত্রে কিছু নীতিমালা গ্রহণ করার প্রয়াসে আমরা মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহের আলোচনায় শুনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ এলাকায় যাওয়ার জন্য মাদিয়ান শহর থেকে অতিক্রম করছিলেন, প্রতিমধ্যে যখন রাত হয়ে যায়, রাস্তা ভুলে যায়, রাস্তা হারিয়ে ফেলে, এবং ঠিক এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। আপনাদের মনে থাকার কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কার মেয়ে ছিলেন? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিলেন। নবীর মেয়েকে নিয়ে আরেকজন নবী তিনি মাদিয়ান শহর অতিক্রম করছিলেন। ঠিক তখন প্রসব বেদনা শুরু হয়, রাত হয়ে যায়, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি দেখি আগুনের ব্যবস্থা করতে পারি কিনা। প্রচন্ড শীত, কনকনে শীত, বাতাস, এবং এলাকার অবস্থা এমন হয়ে গেছিল যে জমিনের মধ্যে বরফ পড়া শুরু হয়ে গেছে, এরকম অবস্থা। তো ওই চিন্তা ভাবনা থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে লক্ষ্য করে দেখলেন যে একটা গাছের মধ্যে আগুন দেখা যায়, পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে আগুন দেখা যায়। তখন ভাবলেন যে আগুন নিতে যাই, আগুন নিয়ে আসি, তাও শীত থেকে একটু বাঁচা যাবে। এই চিন্তা ভাবনায় যখন আগুন আনতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিদর্শন ওখানে ভেসে উঠল। ভেসে উঠল কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের কাছাকাছি চলে গেলেন, দেখলেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, অথচ গাছের কোনো ডালপালা কিছুই পুড়তেছে না। সুবহানাল্লাহ। গাছের মধ্যে আগুন জ্বলতেছে কিন্তু গাছের ডালপালা কিছুই উঠতেছে না। আল্লাহ পাকের কুদরত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম যখন আগুনের দিকে অগ্রসর হচ্ছিলেন যে আগুন নিবেন, যখন আগুনের ফুলকির করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন যে একটা আগুনের ফুলকি যখন পড়বে ওইটা নিয়ে যাব, কিন্তু পড়তেছে না। আগুন জ্বলতেছে ঠিক, গাছও পড়তেছে না, অঙ্গারের টুকরাও পড়তেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু ঘাস টাস এগুলো জোগাড় করে আগুনের দিকে ধরতে গেলেন, যে আগুন, ওর মধ্যে আগুন ধরলে তখন এটা নিয়ে যাবে। এই চিন্তা ভাবনায় মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে আগাইলেন, আগুনের দিকে হাত বাড়াইয়া দিলেন, আগুন পিছনের দিকে চলে গেল। আগুন কোথায় চলে গেল? পিছনের দিকে চলে গেল। কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের দিকে হাতটা বাড়াইয়া দিয়েছেন, ঘাসপালা এগুলা নিয়ে হাতটা বাড়াইয়া দিয়েছেন, আগুন সামনে অগ্রসর হয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে কাছাকাছি চলে আসতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে একটু পিছনের দিকে চলে আসলেন। দুইটা বর্ণনাই আছে। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে, এই কাহিনীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, ও নবী মুসা, ও মুসা। তখন তো নবী হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিলেন যখন মুসা আলাইহিস সালাম সেই ওখানে গিয়ে পৌঁছলেন। তো এই ডাকটা, ওইখানে তো জনমানবহীন এলাকা, ডাকটা কোথায় থেকে আসলো, ডাকের কোনো আওয়াজ কোন দিক থেকে আসলো এটাও নির্ধারণ করতে পারছেন না। মানে এমন একটা আওয়াজ যেটা ডান দিক থেকেও সমান সমান, বাম দিক থেকেও সমান সমান, উপরের দিক থেকেও সমান সমান, সামনে পিছনে উভয় চতুর্মুখী
মানে একই রকম আওয়াজ চতুর্মুখী শোনা যাচ্ছে, মানে চতুর্দিক থেকে আওয়াজটা আসলো, হে মূসা। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর বিষয়টা কি? এদিক ওদিক তাকাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি এদিক ওদিক তাকায় লাভ নাই, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। সুবহানাল্লাহ, আমি তোমার রব, আমি তোমাকে ডাক দিয়েছি। ফাখলা'না আলাইক, ফাখলা'না আলাইক, তুমি এখানে আসছো এই ওয়াদি তুয়াতে, একটা পবিত্র ভূমিতে, পবিত্র স্থানে তুমি আসছো, তো তোমার জুতাটা তুমি খুলে ফেলো। সুবহানাল্লাহ। এখানে জুতা খোলার ব্যাপারে অনেকগুলো মতামত মুফাসসিরিন কেরামদের মধ্যে আছে। একটা মত হলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে যে জুতাটা ছিল, এই জুতা ছিল মৃত কোনো প্রাণীর চামড়া কেটে তৈরি করা জুতা। এটা শোধন করা হয় নাই, ওই অবস্থাতেই জুতা তৈরি করে পরে চলে আসছেন। তো ওই জুতার মধ্যে যেহেতু শোধন করা হয় নাই, ওখান থেকে কিছু চামড়ার দুর্গন্ধ এই জাতীয় কিছু থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জুতা খোলার কথা বলছেন। আরেকটি বর্ণনা এমন আছে যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছেন, নিজে ডাকছেন, আল্লাহ পাক নিজে বলছেন ওয়াদিয়া তুয়াতে, এটা মুকদ্দাস, এটা পবিত্র ভূমি। তো ওই পবিত্র ভূমির স্থানে যাওয়ার জন্য, তার সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জুতা খোলার কথা বলছেন। ওই স্থানের সম্মানের চাইতে মসজিদের সম্মান কি কম? সারা বিশ্বের যত মসজিদ আছে, সমস্ত মসজিদের হিকমত আল্লাহ পাকের কাছে অনেক বেশি, দাম অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি জুতার মধ্যে পবিত্র জুতা, কোনো ধরনের নাপাকি নাই, কোনো ধরনের ময়লা নাই, এমন জুতা পরে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এমন জুতা পরে যদি কেউ মসজিদের মধ্যে আসতে পারবে, সিচুয়েশন অনুযায়ী আসতে পারবে, আসার অনুমতি ওই পর্যায়ে আছে। কিন্তু একজন সাধারণ মানুষ, আপনি যদি বলেন যে তোমার জুতা পবিত্র আছে, মসজিদের মধ্যে নিয়ে ঢুকবে কেন? তার দিলের ভিতরে সম্মান, মসজিদের সম্মান, মসজিদের কদর তার দিলের ভিতরে আছে, এই জন্য আসবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তোমার পায়ের জুতাটা তুমি খুলে ফেলো, কারণ এটা ওয়াদিয়ে মুকদ্দাস, এটা পবিত্র ভূমি, পবিত্র জায়গা, যেখানে আমি তোমার সাথে কথা বলবো, এই জন্য তুমি সেখানে জুতা খুলে প্রবেশ করো। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর খবর দিলেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি তোমাকে মনোনীত করছি, নির্ধারণ করছি, তোমার কাছে আমি ওহী পাঠাবো, এই জন্য। সুবহানাল্লাহ। এই ওহী আল্লাহ পাক নিজে কিন্তু মূসা আলাইহিস সালামকে শোনাচ্ছেন। কথা বুঝতে পারছেন? এই ওহী কোনো ফেরেশতার মাধ্যমে আসে নাই। সমস্ত নবীদের কাছে ওহী আসতো কি আসতো না? সমস্ত নবীদের কাছে ওহী আসতো, ওহীর মাধ্যম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামই একমাত্র ব্যক্তি, একমাত্র নবী, যিনি সরাসরি আল্লাহ পাকের ওহী আল্লাহ পাক নিজে তার উপরে নাযিল করছেন। সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র নবী, যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষে মূসা কালিমুল্লাহ বলা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিলেন। ওহী দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ফাসতামি', তুমি খুব ভালো করে শোনো, মনোযোগের সাথে শোনো, আমি তোমাকে কি বলছি, এটাই আমার পক্ষ থেকে তোমার উপরে উপদেশ। সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনার কথা বলছে, কারণ
আল্লাহ পাক বলেন যে আমি তোমার রব, তুমি ইবাদতের উপযুক্ত আমি ছাড়া আর কেউ নাই, সুতরাং আমারই ইবাদত করো এবং নামাজের মাধ্যমে আমাকে তুমি স্মরণ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এরপরে এই কথাগুলো হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল হাতে একটা লাঠি, হাতে একটা কি ছিল? লাঠি। হাতে একটা লাঠি ছিল। তো এই লাঠি নিয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, এটা দিয়ে বিভিন্ন কাজ করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? আল্লাহ পাক জানেন না হাতে কি? আল্লাহ পাক জানেন যে তার হাতের মধ্যে ওইটা কি। তারপরেও আল্লাহ পাক মুসাকে জিজ্ঞেস করলেন যে ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি? এটার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করতে চাচ্ছেন। সামনে যে কার্যক্রমগুলো হবে ওই কাজের জন্য যেন তিনি সেইটাকে গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তাকে তৈরি করছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার হাতের এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি যখন উঠতে বসতে যাই তখন এটার উপরে অনেক সময় ভর দিয়ে আমি উঠা বসা করি, এটার উপরে ভর দিয়ে আমি বিভিন্ন জায়গায় উঠি, এটার উপরে ভর দিয়ে আমি টেক লাগাইয়া থাকি। ওয়া আহুশু বিহা আলা গানামি, এবং এই লাঠির মাধ্যমে আমি আমার ছাগলের পালগুলোর জন্য খাবারের ব্যবস্থা করি। যখন ঘাস আর থাকে না আমি গাছের থেকে এটা দিয়ে পাতা পাড়ি, পাতা পেড়ে আমার ছাগলের পালদেরকে খাওয়াই। ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই লাঠি দ্বারা আমি টেক লাগায়া থাকি, আমার এই লাঠি দ্বারা আমার ছাগলের পালের খাবারের ব্যবস্থা করি এবং এই লাঠির মাধ্যমে আমার আরো অনেক ধরনের কার্যক্রম হয়, কার্যক্রম করতে পারি। এসবগুলো বলে ফেললেন। তো আল্লাহ কি জানেন না এগুলো? আল্লাহ জানেন। তারপরেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে আল্লাহ পাকের সাথে যেহেতু সরাসরি কথা হচ্ছে মজা পেয়ে গেছে, আর একটু কথা বাড়াইতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন যে তোমার হাতে কি? তিনি বলে দিতে পারতেন হ্যাঁ হিয়া আসা, এটা একটা লাঠি। না, তিনি ওই পর্যন্ত ক্ষান্ত হননি, বরং আস্তে আস্তে আরো বাড়াইতে আছেন। এটা দিয়ে আমি আমার টেক লাগাই, এটা দিয়ে আমি ছাগলের খাবার পাড়ি, এটা দিয়ে আমার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। একটার পর একটা বলতেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো শোনার পর তিনি মুসাকে বুঝাইতে চাইলেন তোমার হাতের এটা লাঠি, এটা তুমি ভালো করে মনে রাখো। লাঠি এই কথা মনে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলকিহা ইয়া মুসা, ও মুসা তুমি তোমার হাতের মধ্যে বললা তোমার হাতে একটা লাঠি, তুমি এই লাঠিকে জমিনের মধ্যে ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা তুমি জমিনের বুকে ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে যখন লাঠিটা জমিনের বুকে ফেলে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাকের আদেশে ওই লাঠিটার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা সাপে পরিণত হয়ে গেল। বিশাল আকৃতির একটা সাপে পরিণত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম এই হাইয়াতুন শব্দের ব্যাখ্যা করেছেন, জান্নুন শব্দের অর্থ হলো ছোট আকৃতির সাপ।
চিকন চাকন ছোট ছোট সাপগুলোকে বলা হয় জান্ন। সুরবান শব্দ দ্বারা বড় আকৃতির অজগর টাইপের যত ধরনের সাপ আছে, সুরবান দ্বারা ওই সাপকে ব্যাখ্যা করা হয়। আর হাইয়াতুন শব্দ দ্বারা এই উভয়টা, জান এবং সুরবান, ছোট এবং বড় উভয় আকৃতির সাপ এই হাইয়াতুন শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন ফেলে দিলেন, সাপের আকৃতি তো হয়েছে বিশাল বড়। কেউ কেউ বলেছেন, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, যখন লাঠিটা ফেলে দিয়েছেন তখন সাপের আকৃতি ছিল ছোট। আস্তে 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 সাপের আকৃতি এত বিশাল আকারে হয়েছে, সেটাকে হাইয়াত দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাপ, সাধারণত বড় আকৃতির যে সাপগুলো থাকে তাদের চলার গতি থাকে ধীরস্থির, ধীর গতি। যত বড় আকৃতির সাপ তত ধীর গতিতে চলা, ছোট আকৃতির সাপ স্পিডে দ্রুত গতিতে চলা, এটাই হলো সাপের রীতিনীতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়াতুন দ্বারা বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাপের আকৃতি তো ছিল বিশাল বড়, কিন্তু ছোট আকৃতির সাপরা যেভাবে চলাফেরা করে এমন দ্রুত গতিতে চলাফেরা করত। আল্লাহ, সাধারণত বড় সাপগুলো ধীরস্থির চলে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির যে সাপ, ওই সাপের আকৃতি বড় হওয়ার পরেও ছোট্ট ছোট্ট সাপগুলো যেভাবে দ্রুত গতিতে চলে, তার চলন ভঙ্গি ছিল এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা তুমি জমিনের বুকে ফেলে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে যখন জমিনের বুকে লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা সাপে পরিণত হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাপের আকৃতি দেখে নিজেও ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি নবী ঠিক আছে, মানুষ তো মানুষ না, নবীগণ মানুষ না? হ্যাঁ, তিনি নবী, কিন্তু মানুষ। মানুষ হওয়ার কারণে মানবিকভাবে যে ভয়টা আসার কারণ দরকার ছিল, সেই ভয়টা নবীর মধ্যেও এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার হাতের লাঠি ফেলার কারণে যে সাপ হয়ে গেল, তুমি ভয় পাওয়ার কিছু নাই। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি আমার ওই সাপকে হাত দিয়ে ধরো, তোমার কোনো ভয়ের কারণ নাই। সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এই সাপকে যখনই ধরবা সঙ্গে সঙ্গে তোমার ওই আগের লাঠির আকৃতিতে আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ, সাপের আকৃতি থেকে আমি আবার সেই আগের আকৃতিতে ফিরে দিয়ে দিব, তুমি ধরো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার ধরতে যাচ্ছেন না, আল্লাহ পাক আদেশ করছেন প্রথমবার ধরতে চাচ্ছেন না, দ্বিতীয়বারের পরেও ধরতে চাচ্ছেন না, তৃতীয়বার আদেশ করার পরে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ, এখনো যদি আদেশ না মানি তাহলে তো আমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে ভয় থাকা সত্ত্বেও ধরে বসছেন। সুবহানাল্লাহ। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নিদর্শন দিয়েছিলেন, লাঠি। এক নাম্বার নিদর্শন কি? লাঠি। আরেকটি নিদর্শন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ও মূসা, তোমার ডান হাতটা তোমার বাম হাতের বগলের নিচে রাখো।
তোমার ডান হাত তোমার বাম হাতের বগলের নিচে রাখো। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। যখন তুমি বগলের নিচ থেকে তোমার হাতটা বের করবা, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার হাতের মধ্যে আলোক উজ্জ্বল তৈরি করে দিব, হাতের শুভ্রতা তৈরি করে দিব, হাতের মধ্যে নূর তৈরি করে দিব। এটা এমন আলো হবে, এমন আলোকিত হবে, এমন শুভ্রতা হবে, শ্বেতরোগের মতো দেখাবে না, বরং এটার কারণে তোমার উজ্জ্বলতা আরো বৃদ্ধি পাবে। তুমি মনে করতে পারো বগলের নিচ থেকে হাত বের করার পর তোমার হাতের মধ্যে বিভিন্ন রকমের আকৃতি, তোমার হাতের মধ্যে আলোক উজ্জ্বল হয়ে গেছে, তোমার হাত শুভ্রতায় ভরে গেছে। তুমি হয়তো মনে করতে পারো এটা কোনো ক্ষতির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন গায়রি সু, কোন ধরনের কোন ক্ষতির কারণ এর মধ্যে থাকবে না। আয়াতান উখরা, আমি আল্লাহ তোমাকে এটা আরো একটি নিদর্শন রূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা নিদর্শন দিলেন? দুইটা। এক নাম্বার নিদর্শন হলো লাঠি, দুই নাম্বার নিদর্শন হলো হাত। বগলের নিচ থেকে হাত বের করছেন, সূর্যের মতো চমকাইতেছে হাত। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাত যদি কোনো শ্বেতরোগের শরীরের মধ্যে বুলাইয়া দিতেন, শ্বেতরোগ ভালো হয়ে যায়। যে কোনো অসুস্থ ব্যক্তির উপরে হাত বুলাইয়া দিলে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুইটা নিদর্শন আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। যুগ যুগ যাবত যত নবী আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো নিদর্শন দিয়েই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যেই যুগে যেই নবীকে পাঠাইছেন, ওই যুগে ওই ধরনের, ওইখানে যে ধরনের চাহিদা থাকে মানুষের মধ্যে, ওই চাহিদা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণাগুণ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছেন। যদি না দিতেন তাহলে মানুষজন যখন নবুয়াতি দাবি করেন, নবীগণ নবুয়াতি দাবি করেছেন, তখন সমস্ত মানুষগুলো বলতে থাকে যে তুমি যদি নবী দাবি করে থাকো তাহলে তুমি এইখান থেকে এটা করে দেখাও, এইটার থেকে এটা করে দেখাও। এই ধরনের চাহিদা ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়াতি দান করলেন, নবুয়াতি দান করার পর কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছেন। মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে আসলেন, আসার পরে কাফেরদের প্রশ্ন ছিল, তুমি যে বাইতুল মাকদাসে গেছো রাত্রেবেলা, আচ্ছা বলো তো বাইতুল মাকদাসের কতগুলো পিলার আছে, কতগুলো জানালা আছে? কেউ গুনে, এই আপনারা কেউ তাকাবেন না, এই মসজিদে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়জন বলতে পারবেন? অনেক বড় মসজিদ, কিন্তু বলতে পারবেন না, খেয়াল করেন নাই। তো কয়জন খেয়াল করে এটা? জানালা গুনতে যায়, পিলার গুনতে যায়। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে এইভাবে আটকানোর জন্য তারা প্রশ্ন করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বাইতুল মাকদাসকে সামনে নিয়ে, নবীজির সামনে নিয়ে দেখাইয়া দিয়েছেন যে এই যে দেখেন, আপনি দেখে দেখে গুনে গুনে তাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর আলাদা আলাদা মুআজিজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগে যে ধরনের চাহিদা ছিল, সেই যুগে সেই ধরনের চাহিদা সম্পন্ন নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা নিদর্শন দিলেন। এক নাম্বার নিদর্শন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি। দুই নাম্বার নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের উজ্জ্বলতা তৈরি করে দিলেন। যে কোনো শ্বেতরোগী, যে কোনো কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা,
আমি তোমাকে এই নিদর্শনগুলো দিলাম এবং আমি আমার বড় বড় কিছু নিদর্শন তোমাকে দেখাবো, এই জন্য আমি তোমাকে নবী বানাইলাম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা নিদর্শন দিলেন। দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন কাজের ব্যাপারে কথা বলছেন, এখন একটা কাজ দিয়ে পাঠাচ্ছেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, আমি তো আপনাকে নবী বানাইলাম, এখন আপনার কিছু কাজ করা দরকার। আপনি যান, ফিরআউন উদ্ধত হয়ে গেছে, ফিরআউন সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। আপনি যান, তার কাছে গিয়ে আপনার দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ যখন দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে 5টি বিষয় চাইলেন। কয়টা বিষয়? 5টি জিনিস আল্লাহ পাকের কাছ থেকে চায়া নিলেন যে আল্লাহ, আমি যে ফিরআউনের কাছে যাব দাওয়াত নিয়ে, আমাকে 5টি বিষয় আপনি আমাকে দান করেন, আমাকে দেন। এই 5টি জিনিস দেওয়ার পরে আমি স্বস্তির সাথে তার কাছে গিয়ে দিনের দাওয়াত দিতে পারবো। আচ্ছা, এই 5টি জিনিস কি কি আল্লাহ পাকের কাছে চাইলেন? 1 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। ও আল্লাহ, আমার বক্ষকে, আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দেন, খুলে দেন। আল্লাহ, আপনি আমার অন্তরকে খুলে দেন, আমি যেন ঈমানের নূর, ঈমানের বোঝা, ওহীর বোঝা যেন গ্রহণ করতে পারি, বহন করতে পারি। এবং আমাকে এই ক্ষমতাও দান করেন যে মানুষের কাছে যখন আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাব, মানুষ যখন কটু কথাবার্তা গুলো বলবে, এগুলো যেন হজম করতে পারে, এই ক্ষমতাও আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি। আমার অন্তরকে আপনি খুলে দেন, প্রশস্ত করে দেন, যাতে ওহীর ওজন আমি বহন করতে পারি, ইলমের ওজন আমি বহন করতে পারি। এবং মানুষ যখন দ্বীনের দাওয়াত দিলে কটু কথা বলবে, সেগুলো যেন সহ্য করতে পারি, এই ক্ষমতা আপনি আমাকে দান করেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাকের কাছে চাইলেন, ওয়ায়াসসির লি আমরি। ও আল্লাহ, আমাকে আপনি আমার কাজ যেটা দিচ্ছেন সেই কাজটা আমার জন্য খুব সহজ করে দেন, কঠিন করবেন না, আমাকে সহজভাবে কাজ করার মতো সুযোগ তৈরি করে দেন। 3 নাম্বার, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার মুখের যেই জড়তা আছে, আমার মুখের সেই জড়তাকে আপনি দূর করে দেন। আল্লাহ, হে আল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমি কথা বলতে গেলে আমার কথা আটকে যায়, আমি তোতলায়া তোতলায়া কথা বলি, আমার মুখের জড়তাগুলো আপনি দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে করে আমি কথা বললে আমার কথাগুলো তারা বুঝতে পারে, এমন জড়তা দূর করে দেন। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। 4 নাম্বার আবেদন আল্লাহ পাকের কাছে করলেন, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আমার জন্য একজন ওজির নিযুক্ত করে দেন, আমার সহযোগী নিযুক্ত করে দেন, এবং এই সহযোগীটা আমার পরিবারের মধ্য থেকে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়াজআল লি ওয়াজিরান, আমার জন্য একজন প্রতিনিধি আমার সাথে সাথে থাকবে, আমার সহযোগিতা করবে, আমার সাথে সাথে কাজ করবে, এমন একজন আমাকে দিয়ে দেন। পরক্ষণে এই কথা শেষ করে পরক্ষণেই আবার বলতেছে, এই ওজিরটা যেন আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত ভাই আসছে, দুইজন ভাই পরস্পরের জন্য এত সহযোগী ছিল, এত বড় কাজ করছে, পৃথিবীর ইতিহাসে এত বড় কাজ করার মতো কোনো ভাই আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এই ভাই হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আমার জন্য একজন ওজির নিযুক্ত করে দেন এবং এই ওজিরটা যেন আমার পরিবারের লোকদের মধ্য থেকে হয়। পরিবার বলেই মূসা আলাইহিস সালাম চুপ করে নেই। এরপরে আরো আবেদন, হারুন আখি, হে আল্লাহ আমার ভাই হারুন আছে। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো জানেন যে কে আছে না আছে। নিজের পরিবারের মধ্য থেকে হলেও কাকে তার প্রতিনিধি বানানো যাবে আল্লাহ জানেন না? তারপরেও নিজের থেকে দেখেন ভাই ভাইয়ের কতটা উপকারে আসছে। আমি যে বললাম ভাই ভাইয়ের সহযোগী, কতটা সহযোগী হয়েছেন যে নিজের ভাই সম্পর্কে আল্লাহ পাকের কাছে বলছেন, হারুন আখি, আমার ভাই আছে হারুন, উশদুদ বিহি আজরি, সে আমার পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমরা পরস্পরের কথাবার্তা বুঝি, আমরা পরস্পরের চারিত্রিক অবস্থা বুঝি, আমরা পরস্পরের মন মানসিকতা সম্পর্কে অনেকটা ধারণা আছে। এই জন্য যদি আপনি হারুনকে, আমার ভাই হারুনকে আমার সাথী বানাইয়া দেন, তাহলে আল্লাহ আমার জন্য বড়ই উপকার হয়। শুধু এতটুকুই না, আল্লাহ পাকের কাছে আরো বলতেছেন, ও আশরিকহু ফি আমরি, আমার অংশীদার বানাইয়া দেন। অংশীদার বানানোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে ইনডিরেক্টলি বলতেছে যে আল্লাহ আমার অংশীদার বানাইয়া দেন, তার মানে আমার ভাই হারুনকে নবী বানাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কি জন্য চাইলেন? হারুনকে চাইলেন, উজির চাইলেন, হারুনকে চাইলেন। হারুনকে চাওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলতেছেন তাকে নবুয়াতি দান করেন। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করছিলেন, ফিরআউন তো এমনিই আমার সাথে রাগ, কিপ্তিরে মারছিলাম, আমারে সবাই খুঁজতেছে মারার জন্য, এখন ফিরআউন তো আমার উপরে এমনিই রাগ, আমি যদি সেখানে একা একা যাই, আমাকে যদি বেঁধে ফেলে, তাহলে তো দিনের দাওয়াত শেষ। আমাকে যদি আটকায় ফেলে তাহলে তো দাওয়াত শেষ। আমার ভাই নবী যদি হযরতে হারুন যদি আমার সাথে সাথে যায়, তাহলে আমি যদিও আটকায়া যাই, কিন্তু আমার এই দিনের কাজগুলো আটকায়া থাকবে না, তার মাধ্যমে পরিচালিত হবে। সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আল্লাহ আমাকে ওজির নিযুক্ত করে দেন, আমার ভাই আছে হারুন, তাকে আপনি আমার অংশীদার বানায়া দেন আর তাকে আমার শরীক বানায়া দেন। যদি এরকমটা হয়ে যায়, তাহলে আল্লাহ আমি আমার কার্যক্রমগুলো সহজভাবে করতে পারবো। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাবেন কেন? এর আরো কয়েকটি কারণ আল্লাহ পাকের কাছে বলছেন। কাই নুসাব্বিহাকা কাসীরা, ও আল্লাহ আমার ভাই হারুনকে যদি আপনি নবী বানান, তাহলে আপনার তাসবিহ, আপনার পবিত্রতা আমরা দুইজনে মিলে বেশি বেশি পড়তে পারবো, পবিত্রতা বর্ণনা করতে পারবো। ওয়া নাযকুরাকা কাসীরা, এবং আপনার জিকির আমরা বেশি বেশি করতে পারবো। একার জিকির আর দুইজনের জিকির সমান। দুইজনে জিকির করলে জিকিরের পরিমাণ বাড়বে কিনা? একজনে করলে আমি একবার আলহামদুলিল্লাহ বলে একবার হলো, আমরা দুইজন মিলে আলহামদুলিল্লাহ বললে দুইবার হলো, আমরা সবাই মিলে যদি বলি তাহলে অন্তত 15-20টা তো হবে, এর কম তো হবে না। আলহামদুলিল্লাহ যদি বলি, আল্লাহু আকবার। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করতে পারি, ওয়া নাযকুরুকা কাসীরা, এবং আমরা যেন আপনার অধিক পরিমাণে তাসবিহ জপতে পারি, জিকির করতে পারি। এই জিকিরের কথা দিন রাত 24 ঘন্টা আমরা জিকিরের মধ্যে থাকতে পারি।
কিভাবে? আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো যদি আমরা নবীর তরিকা দেখানো তরিকা মতো যদি আমরা করি, তাহলে এই জিনিসটাও আমার জন্য জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা খাইতে গেলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, ওই খাবার সময়টুকু আমার জন্য জিকিরের সওয়াব লেখা হবে। আমি বাথরুমে প্রবেশ করতেছি, প্রবেশ করার আগে বাথরুমের দোয়া করে ঢুকলাম, বাথরুম শেষ করে বের হয়ে আবার দোয়া করলাম, আমি চলতেছি ফিরতেছি ইস্তেগফার করতেছি, চলতেছি ফিরতেছি দরুদ শরীফ পড়তেছি। বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ সবগুলো যদি নবীর দেখানো মতে হয়, তাহলে আমাদের প্রতিটি কাজ আল্লাহ পাকের জিকির হবে, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা কাজের জন্য সওয়াব লেখা হবে। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? হারুনকে নবী বানায়া চাইলেন, হারুনকে সাথে চাইলেন যাতে করে আমরা বেশি করে আপনার জিকির করতে পারি, বেশি করে আপনার পবিত্রতা বর্ণনা করতে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকা কুনতা বিনা বাসীরা। ও আল্লাহ, আপনার কাছে তো আমরা বেশি বেশি বলতেছি, আমরা বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করব, আমরা বেশি বেশি আপনার জিকির করব, তাসবিহ তাহলিলাত করব। আমরা মুখে মুখে বললাম নাকি আমরা কাজে পরিণত করলাম, এটা আপনি তো একমাত্র দ্রষ্টা, যিনি আমাদের আগে পিছে সব খবর দেখেন, সবকিছু দেখেন। আপনি তো জানেনই আমরা করব কি করব না, আপনি তো দেখবেনই, আপনার থেকে তো গোপন করার মতো কিছুই নেই। সুতরাং আপনি আমাদেরকে এই বিষয়গুলো দান করেন। এই 5টি বিষয় যখন আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ পাক বলেন, ক্বালা ক্বাদ উতিতা সুউলাকা ইয়া মূসা। ও মূসা, তুমি আমার কাছে 5টি বিষয় চাইলে ফিরআউনের কাছে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, আমি তোমার ওই 5টি জিনিস গ্রহণ করে নিলাম, তোমার 5টি কথা কবুল করে নিলাম, তোমার ভাই হারুনকে নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ পাকের কাছে চাইছিলেন, আমার বক্ষকে আপনি উন্মোচন করে দেন, প্রসারিত করে দেন, যাতে করে আমি ইলমের ভার, ঈমানের ভার গ্রহণ করতে পারি, মানুষের কটু কথাগুলো সহ্য করতে পারি, এমন বক্ষ আমাকে দান করেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজগুলো আপনি আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তাগুলো দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে তারা আমার কথাগুলো বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের পক্ষ থেকে একজন ওজির নির্বাচন করে দেন। হারুন আখিসদুদ বিহি আজরি, এই ক্ষেত্রে আমার ভাই হারুনকে দিলে ভালো হয়, কারণ আমার চারিত্রিক অবস্থা, আমার দিনাতিবাদ, আমার সবকিছু সম্পর্কে তার ভালো জানা আছে, এই জন্য আমার ভাই হারুনকে দিলে ভালো হয়। ওয়া আশরিকহু ফি আমরি, শুধু তাকে দিবেনই না, বরং তাকে নবুয়ত দান করে দিলে আরো ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 5টি কথা গ্রহণ করে বলেন, ক্বালা ক্বাদ উতিতা সুউলাকা ইয়া মূসা। ও মূসা, তুমি আমার কাছে যে কথাগুলো বললা, যে জিনিসগুলোর চাহিদা করলা, আমি আল্লাহ তোমার চাহিদাগুলো সব পূরণ করে দিলাম। وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَى وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মতো, তোমার নিকট আমি আরো অনেক ইতিপূর্বেও তোমার প্রতি অনুগ্রহ করেছি। এখন যে নতুন করে অনুগ্রহ করতেছি ঠিক তা না, বরং ইতিপূর্বেও তোমার প্রতি আমি দয়া করছি, ইতিপূর্বেও আমি তোমাকে সহযোগিতা করছি, ইতিপূর্বেও আমি তোমাকে স্বাচ্ছন্দ্যের সাথে সব জায়গায় বিচরণ করাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও মূসা, তুমি আমার কাছে নবুয়ত পাওয়ার পর এই জিনিসগুলো চাইতেছো, কিন্তু আমি আল্লাহ, তুমি মূসা, আমি আল্লাহ, তোমাকে তোমার নবী বানাবো। এই জন্য তোমার জন্ম থেকে নিয়ে শুরু করে এই 40 বছর বয়স পর্যন্ত
তোমার প্রত্যেকটি পদক্ষেপ কিভাবে চললে তুমি আমার নিকটবর্তী থাকবা, কিভাবে চললে তুমি আমার নৈকট্য হাসিল করতে পারবা, কিভাবে চললে তুমি নবুয়তি পাইবা, এই সব কিছু পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছিলাম। এই জন্য তুমি আজকে নবী হইতে পারছো। তোমার জন্ম থেকে তোমার অবস্থান ছিল ভিন্ন রকম, আমি ওই ভিন্ন পরিবেশের থেকে তোমার মায়ের কাছে আবার পাঠাইছি, তোমার মায়ের কাছ থেকে তোমাকে নদীতে ভাসাইছি, নদীতে ভাসানোর পরে তোমার মায়ের কাছে আবারও তোমাকে ফিরাইয়া নিয়ে আসছি। এই কুদরত গুলো তুমি ভুলবা না, কারণ ইতিপূর্বে এই সমস্ত কিছু আমি তোমাকে দান করছি। সুতরাং আজকেও তুমি আমার কাছে যেই পাঁচটি জিনিস চাইলা, আমি এই 5টি জিনিসও তোমাকে দান করে দিলাম। এখন যাও যাও যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন বহু বড় অধ্যত্তকারী হয়ে গেছে, ফিরআউন বিভিন্ন কাজে অধ্যত্তপূর্ণ করতেছে, তার চূড়ান্ত সীমায় পৌঁছায় গেছে। এখন তোমার কাজ হলো তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছানো। তোমাকে সব কিছু দিয়ে দিলাম, তুমি এখন চলে যাও, তোমার কাজে নেমে পড়ো। এই সব কিছু তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার কাজে অগ্রসর হও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, ইতিপূর্বেও আমি তোমাকে তোমার কল্যাণকর বিষয়ের জন্য আমি তোমাকে সহযোগিতা করছি। ইতিপূর্বের সহযোগিতাটা কি ছিল, এই বিষয়টা আমরা আগামী সপ্তাহে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।